লং ডিস্টেন্স রিলেশনশিপ মানে তুমি যাকে ভালোবাসো সে তোমার থেকে অনেক দূরে আছে। তো ওই তোমার থেকে যত দূরেই থাক, তুমি শুধু এই 5টি সাইকোলজিক্যাল পয়েন্টকে তোমার ভালোবাসাতে অ্যাপ্লাই করো। 100% গ্যারান্টি দিচ্ছি ওই তোমাকে ছাড়া অন্যকে ভালোবাসতে পারবে না। শুধু তোমার কথাই ভাববে, তোমাকেই ভালোবাসবে, মানে ওই শুধু তোমারই থাকবে। তো অবশ্যই প্রত্যেকটা পাওয়ারফুল পয়েন্টকে ফলো করো। প্রথম পয়েন্ট, তোমার ওপর আমার প্রচণ্ড ভরসা আছে। দেখো, তোমার ভালোবাসার মানুষটা যদি তোমার থেকে দূরে থাকে, যদি তোমার ভালোবাসা লং ডিস্টেন্স রিলেশনশিপ হয়, তাহলে এই সাইকোলজিক্যাল কথাটাকে প্রায় রোজ তোমার ভালোবাসার মানুষটাকে বলতে হবে। এই কথাটাকে তোমাকে প্রচণ্ড পরিমাণে ব্যবহার করতে হবে, আর ব্যবহার করতেই থাকতে হবে। যখনই সুযোগ পাবে তখনই এই কথাটা বলতে হবে। ওকে বলো যে আমার তোমার ওপর প্রচণ্ড ভরসা আছে। যখনই তোমাদের মধ্যে এই ধরনের কথা উঠবে যে তুমি তখন কার সাথে ফোনে ব্যস্ত ছিলে, কাকে মেসেজ করছিলে, এত ফোন করলাম কেন ধরনি, এত রাতে তুমি এখনও বাইরে ঘোরাঘুরি করছো কেন, তো এই রকম সিচুয়েশন মানে যখনই আসবে, তোমার হোক আর ওর হোক, তো এই রকম সিচুয়েশনে এই কথাটা তুমি অ্যাপ্লাই করবে। ওকে বলবে যে আমি তোমাকে প্রচণ্ড ভরসা করি, তোমার ওপর আমার প্রচণ্ড ভরসা আছে, তুমি আমাকে ছেড়ে আর কাউকেই ভালোবাসবে না, আমাকে তুমি ধোঁকা দেবে না, আমাকে ছেড়েও তুমি যাবে না। তো এইভাবে ওকে বলো। দেখো, যখন তুমি এই কথাটা ওকে বলবে তখনই ধীরে ধীরে ওর মন এই রকমভাবেই গড়ে উঠবে, ওর মাইন্ডসেট এই রকমই তৈরি হবে। তাই যখনই ওর সামনে এই রকম কোনো সিচুয়েশন আসবে যেখানে অন্য কেউ ওর সাথে সম্পর্ক করার জন্য ওকে প্রপোজ করবে বা ওকে রাজি করানোর চেষ্টা করবে বা ওর সাথে সম্পর্ক করার চেষ্টা করবে, তো তখন ওর মন থেকে এই কথাটা বেরোতে থাকবে। আর ওর মন তখন ওকে বলবে যে না, এই পৃথিবীতে কেউ একজন এমন মানুষ আছে যে আমাকে প্রচুর ভালোবাসে, আমাকে প্রচণ্ড ভরসা করে, আর আমি ওর ভরসা কখনোই ভাঙব না। তাই ওই চাইলেও কখনোই অন্য কাউকে ভালোবাসতে পারবে না, গ্যারান্টি। দেখো, তোমার ভালোবাসার মানুষটা যতই দূরে থাক, এই কথাটা ওকে বলো, গ্যারান্টি দিচ্ছি ওই তোমাকে ছেড়ে অন্য কাউকে ভালোবাসতে পারবে না। তো অবশ্যই পয়েন্টটাকে ফলো করো। দ্বিতীয় পয়েন্ট, ট্রিট অ্যাজ হাজব্যান্ড ওয়াইফ, স্বামী স্ত্রী হিসেবে আচরণ করতে হবে। খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট। দেখো, যেহেতু তুমি ওর থেকে অনেক দূরে, তাই ওই অনেক দূরে থাকলেও যাতে তুমি ওর সবচেয়ে কাছে আছো, ওর সাথে তোমার সম্পর্ক সবচেয়ে কাছের, চিরজীবনের, এইটা বোঝানোর জন্য ওকে একেবারে 100% শিওর করে দিতে হবে যে তোমরা দুজন স্বামী স্ত্রী। দেখো, যদি তুমি ওর সাথে হাজব্যান্ড বা ওয়াইফের মতো আচরণ করে ওকে এই ফিলিংসটা জাগিয়ে দাও যে তোমরা হাজব্যান্ড ওয়াইফ, তাহলে তুমি একটা বন্ডিং বানাচ্ছ, স্বামী স্ত্রীর বন্ধন বানাচ্ছ। দেখো, রিলেশনশিপের বন্ডিং বা বন্ধনটা আলাদা, একসাথে থাকার বন্ধন আলাদা। কিন্তু একটা বিবাহিত কপিল, ম্যারিড কপিল, একটা বিবাহিত মানুষদের বন্ডিং কিন্তু এমন হয় যেখানে ওর মনে হবে আমি এখন আর আলাদা হতেই পারবো না, আমার স্বামী আছে, আমার বউ আছে। তো যখন তুমি হাজব্যান্ড বা ওয়াইফের মতো আচরণ করবে, তখন এই জগতের যেখানেই তোমার পার্টনার থাক, ওর এইটা মনে হবে যে ওই ম্যারিড, ওই বিবাহিত, ওর স্বামী আছে, ওর বউ আছে, তাই ওই চিট করতেই পারবে না, ওই তোমাকে ধোঁকা দিতেই পারবে না, ওই কখনোই তোমাদের সম্পর্ককে কমজোরি হতেই দেবে না, গ্যারান্টি। তাই অবশ্যই তোমাকে এই পয়েন্টটা ব্যবহার করতেই হবে। তৃতীয় পয়েন্ট, মিস্টেক ক্যান নট বি আর্গু, ভুল করেও তর্কাতর্কি ঝগড়া করা যাবে না। দেখো, যেহেতু তুমি ওর থেকে অনেক দূরে আছো, তাই তোমার কিছুই করার নেই, ওই যেটাই করুক তোমার কিছুই করার নেই। ওই কি করছে, কি করবে, কি না করবে সেটা দেখার বা ওর সামনাসামনি বা ওর সামনে থেকে ওকে মানানোর কিছুই তুমি করতে পারবে না। তাই তুমি যদি ওর সাথে তর্কাতর্কি বা ঝগড়া করো, তাহলে কি হবে? ওই তোমার ওপর রাগ করে কিছু সময়ের জন্য বা কিছু দিনের জন্য তোমার ফোন ধরা বন্ধ করে দেবে, তোমার মেসেজের রিপ্লাই করবে না, তোমাকে মেসেজও করবে না, ফোনও করবে না, মানে তোমার সাথে ওই জাস্ট কথা বলা বন্ধ করে দেবে, ওই কথা বলতেই চাইবে না। তো দেখো, তুমি কিন্তু তৎকাল কিছুই করতে পারবে না, তখনই কিন্তু কিছুই করতে পারবে না, তুমি তো ওর সামনে নেই যে ওকে মানাবে। তো ওই যদি
ফোন মেসেজ না ধরে তাহলে তুমি মানাবে কিভাবে ওকে? কোনোভাবে কিন্তু মানাতে পারবে না। তো মানাতে পারবে না। ওই যখন চাইবে, ওর যখন ইচ্ছে হবে তখন আবার সম্পর্ক ঠিক হবে, তাছাড়া কিন্তু হবে না। মানে ওই চাইলেই হবে, তাছাড়া হবে না। তো এটাই হতে দেওয়া যাবে না। ওকে ডিসিশন নিতে দেওয়াই যাবে না। ওকে ডিসিশন নিতে দেওয়াই যাবে না। যদি ওর মতো করে সিদ্ধান্ত নিতে দাও তাহলেই ওই সুযোগ পেয়ে যাবে আলাদা করে ভাবার, তোমার প্রতি বাজে বাজে চিন্তা ভাবনা করার, তোমাকে নিয়ে বাজে বাজে ভাববে, তখন অন্যকে নিয়ে ভাবা শুরু করবে। তাই একদিন তোমার সম্পর্ক স্পয়েল হওয়ার বা ধ্বংস হওয়ার 100% সুযোগ থেকে যাবে। ওই সুযোগ পেলেই তোমাকে ছেড়ে দেবে। তাই অবশ্যই তুমি পয়েন্টটাকে ফলো করো। চতুর্থ পয়েন্ট, আই লাভ ইউ সো মাচ। আমি তোমাকে অনেক ভালোবাসি। এই কথাটা ওকে বলতে হবে। দেখো, ওকে একটা শক্তিশালী বন্ধনের মধ্যে বাঁধতে হবে। তুমি যে ওকে ভালোবাসো আর ওই যে তোমাকেই ভালোবাসে, এই বন্ধনটাকে শক্তিশালী করতে হবে। তো তার জন্য এই ধরনের যত কথা আছে সমস্তটাই ওকে বলতে থাকতেই হবে। দেখো, ওকে ইনডাইরেক্টলি দেখাতে হবে যে তুমি ওকে অনেক ভালোবাসো, যেটা অন্য কেউ ওকে আর বাঁচতে পারবে না। দেখো, শুধু ভালোবাসলেই সব কিছু হয় না। ভালোবাসাটা এক্সপ্রেস করতে হবে, প্রকাশ করতে হবে। ওকে জানাতে হবে যে তুমি ওকে কতটা ভালোবাসো। দেখো, যেহেতু ওই তোমার থেকে দূরে আছে, তাই তোমাকে ছেড়ে অন্যকে ভালোবাসতে ওর কাছে কোনো বাধাই নাই। ওই ইজি, যাকে ইচ্ছে তাকে ভালোবাসবে, যখন ইচ্ছে তখন। তাই যখন তুমি আই লাভ ইউ সো মাচ এই ধরনের কথা বলতে থাকবে, তখন অটোমেটিক্যালি ধীরে ধীরে ওর মন তোমার ভালোবাসাতে বেঁধে যাবে। ওই যখন দেখবে তুমি ওকে প্রচুর ভালোবাসো, তোমার থেকে বেশি ভালোবাসা ওকে অন্যকে বাঁচতে পারবে না, তখন ওই শুধু তোমার জন্যই থাকবে গ্যারান্টি। তো অবশ্যই তুমি কথাটা বলতে থাকো। 5 নাম্বার পয়েন্ট, ম্যারেজ ক্যান নট বি ফিক্স। বিয়ে ঠিক করা যাবে না। দেখো, লং ডিস্টেন্স রিলেশনশিপের ক্ষেত্রে ভুল করেও বিয়ে আগেই ঠিক করে রাখা যাবে না। দেখো, তুমি ওকেই বিয়ে করবে, মানে তোমার মনের মধ্যে তুমি এটা বানাও, এরকম চিন্তা ভাবনা বানাও, তুমি ওকেই বিয়ে করবে। কিন্তু বারবার ওকে বলবে না যে কখন বিয়ে করবে, আমাকে করবে তো, ধোকা তো দেবে না, কখন হবে, আমি তোমাকেই বিয়ে করব, তোমাকে ছাড়া কাউকে বিয়ে করব না, বাড়ির সবাই রাজি আছে, কোনো সমস্যাই হবে না। তো দেখো, এই ধরনের কথা বলে তুমি ওকে এটাই দেখাচ্ছ যে তুমি কোনো টেনশন নিও না। তুমি ওকে টেনশন ফ্রি করে দিচ্ছ যে তুমি নিশ্চিন্তে থাকো, আমি তোমাকে বিয়ে করব। তো যখন তুমি ওকে টেনশন ফ্রি করে দেবে, চিন্তামুক্ত করে দেবে, তখন ওই অন্য কাউকে নিয়ে ভাবা শুরু করবে এবং একদিন তোমার থেকে অনেক দূরে চলে যাবে। কারণ এটাই মাইন্ড সাইকোলজি, এই রকমটাই হবে। তাই এই টপিক নিয়ে তুমি ওর সাথে যতটা পারা যায় ততটাই কম কথা বলবে। ওই তোমাকে যখনই বিয়ের কথা বলবে তখন ওকে 100% শিওর না করে দিয়ে ওকে জাস্ট এইটা বলবে যে ঠিক আছে, সামনে গিয়ে অবশ্যই দেখব, বিয়ে তো করতেই হবে, আর তোমাকে ভালোবাসি তো অবশ্যই তোমাকেই তো করতে হবে। মানে ওকে পোলাইটলি, একেবারে ভদ্রভাবে অ্যান্সার দেবে। ক্লিয়ার উত্তর ওকে দেবেই না, 100% ফিক্স করে ফেলবে না, তাহলেই ওই তোমার জন্যই থাকবে, গ্যারান্টি দিলাম। তো অবশ্যই পয়েন্টটাকে ফলো করো।